আসসালামু আলাইকুম। কে এস রহমান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমরা আইসিটি তৃতীয় অধ্যায় এতদিনে বিভিন্ন একটা ফাংশন থেকে কিভাবে একটা সমীকরণ থেকে কিভাবে সত্যক সারণী নির্ণয় করতে হয় বা এরপরে হচ্ছে কিভাবে লজিক সার্কিট তৈরি করতে হয় সেইটা শিখছি, কিন্তু আজকে সম্পূর্ণ বিপরীতটা শিখব। কিভাবে একটা সত্যক সারণী থেকে ফাংশন তৈরি করতে হয় বা সমীকরণ তৈরি করব, এবং সেই সমীকরণ থেকে কিভাবে একটা লজিক সার্কিট তৈরি করা যায়। তো এমন প্রশ্ন মাঝে মাঝে আসে। দেখো, এইখানে একটা সত্যক সারণী দেওয়া আছে। বলা হইলো যে এই সত্যক সারণী থেকে সমীকরণ তৈরি করো এবং তা থেকে লজিক সার্কিট অঙ্কন করো। এখন এইখানে একটা জিনিস একটু মনে রাখতে হবে, সেটা আমরা সবাই জানি কিন্তু হয়তো বা মনে নাই। এই জিনিসটা যদি এ ইজ ইকুয়াল টু 1 হয়, এর মান যদি অন হয় তাহলে এ নট এর মান 0 হবে, বা এ নট এর মান যদি এর মান যদি 0 হয় তবে এ নট এর মান 1 হবে। মানে সম্পূর্ণ বিপরীত। এই ক্ষেত্রে যদি আমরা আরেকটু এই কাজটা যদি এইভাবে লিখি যে এইখান থেকে কি লেখা যায়, এইখানে কি লেখা যায়, এই 1 এর বিপরীত 0, আবার 0-র বিপরীত 1, মানে 0-র বিপরীত 1, 1 এর বিপরীত 0, এইটুকু তো আমরা জানি, তাই না? এখন এইটুকু হচ্ছে একটু বুঝতে হবে যে কোনটা পরে কোনটা কিভাবে কি হয়। এখন দেখো, আমরা এইটা থেকে যখনই আমাদের সমীকরণ নির্ণয় করতে হবে তখন কি করব, আমরা এই যে এফ হচ্ছে আউটপুট, আমরা কি করব, এফটা নিব। এবার এই আউটপুটের যে ঘরে 1 থাকবে, তার ইনপুটগুলো নিতে হবে। এখন দেখো, আউটপুট কি আছে, এখানে আউটপুটের প্রথম ঘরে 1 আছে। তো এই যে ঘরে 1 আছে তার ইনপুট কি আছে, 0 আছে। তার মানে এখন এর মান আমরা কি জানি, এর মান আমরা যদি 1 ধরি, তো এইখানে যেহেতু 0 আছে তার মানে এইখানে এই ইকুয়াল কত হবে, এ নট হবে। যেহেতু 0 আছে তার মানে এর এই ঘরের মান হবে কত, এ নট। এইভাবে এ নট, এইখানে হবে কি বি নট, এইখানে হবে সি নট। অর্থাৎ আমরা কি লিখবো, এ নট, বি নট, সি নট। এরপরে আউটপুটের তারপরে যে ঘরে 1 আছে, যেটা 0 থাকবে সেটা বাদ, যে ঘরে 1 থাকবে সেইটা আমরা প্লাস চিহ্ন দিয়ে আবার এইটার সাথে আর কি যোগ করে নেব। এখন এইখানে যেহেতু তৃতীয় ঘরে 1 আছে, এবার তৃতীয় ঘরের মানগুলো কি কি, এর ঘরে 0, তার মানে কি এ নট, বির ঘরে 1 তার মানে এইটা বি লিখবো, সির ঘরে 0 তার মানে সি নট। এরপরে চতুর্থ ঘরে 1 আছে তার মানে কি এ নট প্লাস এ নট, এইখানে আছে কি বি আছে, এখানে বির ঘরে 1 তার মানে বি, সির ঘরে 1 তার মানে সি। এরপরে পঞ্চম ঘরে 1 তার মানে এই অনের ঘরের ইনপুট গুলো নিব, প্লাস এ বি, এইখানে 0 তার মানে বি নট, এইখানে 0 তার মানে সি নট। এই হচ্ছে সমীকরণ। এবার এই সমীকরণটাকে কি করবো, এই সমীকরণটাকে আমরা একটু সরল করে নেব, ঠিক আছে? আচ্ছা, এখন এটা যদি একটু সাদাই লিখতে হবে, সেটা হচ্ছে এইখানে এইটুক লিখবো, এ নট
বি নট সি নট, এইটা আমরা এইখানে নিয়ে আসি, এ বি নট সি নট, এরপরে যা আছে তাই লিখি, এ নট বি সি নট প্লাস এ নট বি সি। এখন এইটুকের মাঝে এই দুই, এইখান থেকে কি কমন যায়, এইখান থেকে কমন যায় কি, এইখান থেকে বি নট সি নট কমন যায়, বির উপরে নট আছে, এই পাশে বির উপর নট আছে, এই পাশে সির উপর নট আছে, এই পাশে সির উপর নট আছে। তার মানে কি বি নট সি নট যদি কমন নেই, থাকে কি এ নট প্লাস এ। এরপরে এই পাশে কি থাকে, এই পাশে থাকে হচ্ছে এখান থেকে আমরা কি এ নট বি কমন নিতে পারি, এ নট বি থাকে কি সি নট প্লাস সি। এবার এইখানে একটার মান 1, একটার মান 0, এর মান যদি 1 হয় এইটার মান 0, এইটার মান 0 হলে এইটার মান 1, বা দুইটাই যদি 1 হইতো তাতে তো প্লাস চিহ্ন যেহেতু, আর একটা বিপরীত চিহ্ন আছে, তার মানে এখানে কি 1। এবার এইটার সাথে এইটা যদি গুণ থাকে তখন কি হবে, 1 দ্বারা এইটার সাথে যার সাথে গুণ দেবো সেইটাই থাকবে বি নট সি নট প্লাস এইখানে থাকবে কি, এইখানে সেম একইভাবে এ নট বি। ঠিক আছে, এখন এইটা আমরা কি করতে পারি, এটা একটু এইভাবে থাকতে পারে, কিন্তু এইটা আমরা এই পাশে লিখবো এ নট বি প্লাস, আর এইটার মাঝে আছে কি গুণ, এইটা হচ্ছে ভাইঙ্গা ভাইঙ্গা আছে নট গুলো, তো আমরা নট দুইটা যদি আমরা এক করে দিই তো মাঝে প্লাস চিহ্ন হবে, বি প্লাস সি তার হোল নট। এবার এইটার এই যে যা আছে এইটার এই যে হচ্ছে এফ ইজ ইকুয়াল টু, এই সমীকরণটা সহজ হয়ে গেল। এখন এইটার কি করব, এইটা থেকে আমরা একটা লজিক সার্কিট নির্ণয় করব। এই সমীকরণটা আমরা একটু উপরে লিখে নিই, এফ ইজ ইকুয়াল টু কত, এফ ইজ ইকুয়াল টু এ নট বি প্লাস বি প্লাস সি নট। এখন এই সমীকরণটা নির্ণয় করতে হবে কি, এইটার যদি আমরা লজিক সার্কিট অঙ্কন করি, তো এইটার যদি লজিক সার্কিট অঙ্কন করি, কি কি ইনপুট আছে, কি কি এ বি সি, তিনটা ইনপুট। আমরা এই ফাংশনটা মুছে দিই, এখন আমরা এই যে সমীকরণটা আছে এটা থেকে আমরা লজিক সার্কিট যদি অঙ্কন করি, আছে কি কি এ বি সি, এখানে এ বি সি, আছে কি এ নট, এইখান থেকে যদি এ নট যায়, এ নট, এইখানে আছে কি বি, এইখান থেকে বি, এ নট বি, আছে কি গুণ, তার মানে কি অ্যান্ড গেট, অ্যান্ড গেট, এখানে যে কি লিখবো এ নট বি, এরপরে আছে কি বি প্লাস সি নট, বি প্লাস সি নট, তার মানে কি প্লাস আছে সাথে একটা নট আছে, আমরা একসাথে কি লিখবো নর গেট লিখবো। এখানে হবে কি বি প্লাস সি তার নট, এখান থেকে বি গেল এখান থেকে সি গেল, দুইটা প্লাস এই নটের কারণে তার একটা নট, এবার এই দুইটার মাঝে আছে কি প্লাস, তার মানে অর গেট। এ নট বি প্লাস বি প্লাস সি নট, এইটাই অ্যান্সার। তো একটা সত্যক সারণী থেকে কিভাবে সমীকরণ নির্ণয় করব এবং সেই সমীকরণ থেকে কিভাবে আমরা
সত্যক সারণী নির্ণয় করব সেইটা কিন্তু বুঝতে পারলাম। এই ক্লাসটা একটু তোমাদের বেসিক ক্লাসের মতন। এর কারণ কি, এই রকম কাজগুলোই আমাদের করতে হবে হচ্ছে আগামী ক্লাসগুলো থেকে। সেগুলো হচ্ছে কি কি? সেগুলো হচ্ছে ওই এনকোডার, ডিকোডার বা আর হচ্ছে রেজিস্টার। এই বিশেষ করে এনকোডার আর ডিকোডারে আমাদের এই সত্যক সারণী থেকে কিভাবে আমরা সমীকরণ নির্ণয় করব এবং সেই সমীকরণ থেকে কিভাবে আমরা সত্যক সারণী নির্ণয় করব, এটা আমাদের দরকার। তো এই ক্লাসটা একটাই তো, শুধুমাত্র সত্যক সারণী থেকে কিভাবে আমরা নির্ণয় করলাম, একটাই। তো এইটা তোমরা একটু বারবার রিপিট করবা, 3 থেকে 4 বার করলেই দেখবা যে তোমরা পাইরে গেছো। ঠিক আছে? তো তোমরা একটু বাসায় প্র্যাকটিস করো, একটু প্র্যাকটিস করো। ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।